জানেন যে 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন, তো প্রতিদিন যাচ্ছে। আর আমরা যেখানেই গণসংযোগে যাচ্ছি শত শত হাজার হাজার মানুষ আমাদের সাথে এই গণসংযোগে আমাদের সাথে শরিক হচ্ছে। আমরা প্রতিদিনই এত মানুষের বেশি সাড়া পাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের। আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি সবসময় কৃষক বান্ধব সরকার। আগেও ছিল, কৃষকদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। এবার যেহেতু কৃষক সমাজটা একেবারেই অবহেলিত এবং কৃষি পণ্যের শুধু এই কৃষি উৎপাদনের যে খরচ বেড়েছে এতে কৃষকরা ব্যাপকভাবে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত। আমরা আশা করি যে যদি মানুষের ভোটে যদি 12 তারিখে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, ইনশাল্লাহ আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে আমাদের বিএনপি সরকার হবে একটি কৃষক বান্ধব সরকার। এবং প্রত্যেক আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দলের চেয়ারম্যান মহোদয় এই বাংলাদেশ গড়ার যে একটা পরিকল্পনা প্রকাশ করেছেন, তার মধ্যে অন্যতম হলো যে কৃষকদেরকে একটা করে কৃষি কার্ড দেওয়া হবে। তাতে কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ধরনের সার বা কীটনাশক এবং বীজ প্রদান করা হবে। সব মিলিয়ে একটা কথা হলো যে আমাদের সরকার হবে একটা কৃষি বান্ধব সরকার। অবহেলিত কৃষিখাতকে আমরা বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশকে আমরা কৃষকের পাশে থাকব এবং কৃষকের উন্নতি হবে আমাদের সরকার ক্ষমতায় আসলে। জানেন যে এবার কিন্তু তরুণ ভোটারদের বেশি আগমন হয়েছে, সেই ক্ষেত্রে তরুণ ভোটারদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে। আমাদের তরুণ ভোটারদের কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা সাড়া পাচ্ছি, কারণ আপনারা জানেন যারা তরুণ ভোটার হয়েছে গত 15 বছর 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এতে তরুণরাও ছিল চরম ক্ষুব্ধ। 24-এর যে গণ আন্দোলন, এখানে তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং তরুণদের সাথে নিয়েই আমরা এই ভোটাধিকার ফিরে পেয়েছি। এবং এই গণসংযোগে আমরা তরুণদের সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। তরুণদের প্রথম ভোট ধানের পক্ষে হবে ইনশাআল্লাহ। আমরা জাতীয়বাদী কৃষক দলের আমি জেলার আহ্বায়ক হিসাবে আমার নেতাকর্মীদের নিয়ে আমরা বর্মি ইউনিয়ন থেকে শুরু করেছি। বর্মি ইউনিয়ন করে গোলাঘাট করে আমরা লাকচতল কাশিজলি দেওডর শেষ করে আমরা এখন এই কাউরাইট ইউনিয়নে প্রবেশ করেছি। আমরা ইনশাল্লাহ সন্ধ্যা পর্যন্ত কাউরাইট ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের কাছে ভোটারের কাছে আমরা যাব। আমরা তারেক রহমানের সালাম দিব, আমাদের প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের সালাম দিব। আমরা ধানের শীষের ভোট চাই তাদের কাছে এবং মানুষ ইনশাল্লাহ আমাদের কাছে খুব সাড়া দিতেছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ। বিভিন্ন দিক থেকে আমার যেহেতু কৃষক দল করে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছে, কিন্তু আমাদের গাড়ি কোনো ধরনের কোনো স্লোগান হয় নাই, কোনো ধরনের কোনো শোডাউন হয় নাই, যে যার মতো করে আসছে। এতে ইনশাল্লাহ আচরণবিধির ব্যাপারে আমরা সজাগ আছি, আচরণবিধির ব্যাপারে আমরা খুবই সচেতন আছি। আচরণবিধি আমরা সবসময় মেনে চলি এবং ইনশাল্লাহ 12 তারিখ পর্যন্ত আমরা আচরণবিধি মেনে চলবো। আমরা আচরণবিধি ভঙ্গের ব্যাপারে আমাদের ইনশাল্লাহ আমরা সজাগ আছি। আমরা কখনো এটাতেই বলেছি যে আমাদের দলের চেয়ারম্যান মহোদয় যে ইতিমধ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশের জন্য, এটার মধ্যে সর্বপ্রথমেই যে কৃষকের জন্য কৃষি কার্ড দেওয়া হবে এবং একটি করে পরিবারে একটি করে কৃষি কার্ড দেওয়া হবে এবং এই কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক বিনামূল্যে সার, বিনামূল্যে বীজ, কীটনাশক এই বিভিন্ন উপকরণ পাবে। এতে করে কৃষকদের অনেক কৃষিকাজে অনেক সহায়তা হবে এবং কৃষিখাতটা অনেক এগিয়ে যাবে। আমরা মনে করি যে আমরা কৃষকের পাশে আছি এবং ইনশাল্লাহ থাকবো।